দরজা খুলে শাওন রুমে ঢুকতেই আমার ভয় লাগতে শুরু হলো। লাগাটাই স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই আমি আমার বান্ধবীর ফুলসজ্জার গল্প শুনেছিলাম। ওর বিয়ে মাত্র 10 দিন আগে হয়েছে। ওর বয়স 15 বছর। আমার চেয়ে ও 1 বছরের ছোট। ওর নাম তমা। তমা বলেছিল ফুলসজ্জার রাতে নাকি ওর হাজবেন্ড ওকে মেরেছিল। কারণটা অনেক আজীব। ওর হাজবেন্ড নাকি ওর শাড়ি খুলে দিতে চেয়েছিল, তখন ও বাধা দিয়েছিল। আর নাকি তোমার সাথে অনেক বাজে কাজ করেছে ওর ওই হাজবেন্ড, যেটা ও বলতেই চাই না। কিন্তু কি বাজে কাজ অত শত জানি না। কিন্তু শাওন দা কি আমাকে মারবে? উনি তো ভালো ছেলে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘোর কাটলো। শাওন দাকে দেখে স্বাভাবিক মনে হলো না, যদিও ঘরের ঝাপসা আলোতে কিছুই বুঝতে পারছি না। উনি কি অসুস্থ? উনি এমনিও অনেক দেরি করে তারপর এসেছেন। এত সময় আমার 2 ঘন্টা ঘুম হতো। এখন 12টা বাজে। 10টার সময় আমাকে শাওনের মা, মানে আমার শাশুড়ি, আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। শাওনের কাজিন ভাইদের সব বউগুলা আমাকে বলে গেছে যে ঘুমিয়ে পড়ো না, শাওনের জন্য অপেক্ষা করবা। আমি শুধু মাথা নাড়ছিলাম। বাড়ির বড়রা অর্থাৎ শাওন এর কাকিমা, পিসিমনি আর কে কে যেন বলল, আজ স্বামী যা চায় তাই দিবা। স্বামী মানে তো শাওন দাদা। কিন্তু আমার কাছে কি চাইবে? তাই উল্টো প্রশ্ন করলাম, কি চাইবে উনি? আমার কাছে তো কিছুই নেই। ঘরের সব মেয়েরা জোরে হেসে উঠল। শাওনের পিসি মুনি হাসতে হাসতে বললেন, বুদি এ তো পুরো বাচ্চাদের মতো কথা বলছে। শাওনের মা আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। গ্রামের মেয়েরা একটু কম বুঝে মেয়ে বলে হেসে দিল শাওনের এক কাজিন। আজ ই সব বুঝে যাবে। যাই হোক, সবাই বের হোক এখন। শাওনকে পাঠাই, বললেন শাওনের কাকিন্নি। সবাই মুচকি হাসছিল। আমিও বুঝতেছিলাম না কি হচ্ছে আমার সাথে। সবাই যাবার সময় ঘর অন্ধকার করে দিয়ে গিয়েছে। অন্ধকার আমার ভালো লাগে না, তাও বসে আছি। মরিচ বাতিগুলোর হালকা আলো ভালোই লাগছে। যাই হোক, বর্তমান সময় আসা যাক। আমি ঘাট থেকে নেমে ওনার কাছে গেলাম। শাওন দা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ? উনি আমার দিকে নরম চোখে তাকালেন, কিন্তু কোনো ওর দিলেন না। আমি আবার বললাম, কাউকে ডেকে আন। এই কথা বলে কোনো ওরের অপেক্ষা না করেই আমি দরজা খুলতে গেলাম। তখন উনি হঠাৎ আমার হাত ধরলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি শুনলাম উনি বললেন, ডোন্ট গো, স্টে উইথ মি। আমি দ্বিধায় পড়ে বললাম, আচ্ছা। কিন্তু শাওন দা আমার হাত ধরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি কি করব বুঝতেছি না। এইভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবো? আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। তখন শাওন বলল, সব তোমার নাটক ছিল, সব মিথ্যা ছিল। আমি ঘুরে তাকালাম, কারণ শাওন দা কি বলছে কিছু বুঝলাম না। উনি কি মদ খেয়েছেন? এই জন্য কি 2 ঘন্টা দেরি করে এসেছেন?